ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লক্ষম নাগাদ খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী কবির বিন সামাদকে বিএনপি নেতা আব্দুর রউফ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, থাপ্পড় মেরে চোখ ব্রাস্ট করে দেওয়া সহ হত্যার হুমকি দেন। এ বিষয়ে বিস্তারিত দেখুন। গতকাল বুধবার আলিপুর চেকপোস্ট মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত এক ওয়াজ মাহফিলে জনপ্রিয় ইসলামিক বক্তা ও সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ আমন্ত্রিত অতিথি ছিলেন। তিনি আলোচনা পেশ করার সময় আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রউফ আমন্ত্রিত অতিথি কবির বিন সামাদকে প্রশ্ন করেন, আপনাদের আলেমদের মধ্যে এত মতবিরোধ কেন? আপনাদের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, আপনাদের এত মতবিরোধ হলে তো চলবে না। এ সময় কবির বিন সামাদ বলেন, আপনি কি জানতে চান সেটা স্পষ্ট করে বলুন, আমার জানা থাকলে আমি উত্তর দিব। সে সময় বিএনপি নেতা বলেন, ইমাম যদি সূরা ফাতিহা পড়ে তাহলে পিছনে থাকা মুসল্লিরাও কি সূরা ফাতিহা পড়বে? আপনাদের আলেমদের মধ্যে কেউ কেউ বলে পড়তে হবে, আবার কেউ কেউ বলে পড়া লাগবে না। সে সময় কবির বিন সামাদ এটার উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিএনপি নেতা আব্দুর রউফ তার উত্তরের মধ্যে একের পর এক কথা বলতেই থাকে। সে সময় কবির বিন সামাদ বিএনপি নেতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সঠিক বুঝ নিচ্ছে না এবং আলেমদের বদনাম করতে থাকে আর বলতে থাকে, আপনি আমাকে বুঝান, আপনি আমাকে বুঝান, অথচ সে বুঝ নিচ্ছে না। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে কবির বিন সামাদ বলেন, আপনি এত বগর বগর করলে কিভাবে বুঝাবো? সঠিক, আপনি তো উত্তরের আগেই তো বগর বগর করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন। এতেই বাজে বিপত্তি। এটা শুনে বিএনপি নেতার মাথা গরম হয়ে যায়। তিনি বলেন, ল্যাঙ্গুয়েজ ঠিক করো, না হলে থাপ্পড় দিয়ে চোখ ব্লাস্ট করে দেব। এছাড়াও আরো অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন কবির বিন সামাদকে। সঠিক, আপনি তো উত্তরের আগেই তো বগর বগর করতেছেন, আমার উত্তরটা দিতেই দেন। আমার কথা তো বলতে দেবেন, তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? কথা বলি যে বলো, খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম বিয়াদব লক্ষম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। একটা পর্যায়ে ওই বিএনপি নেতার আগ্রাসী আচরণের শিকার হয়ে কবির বিন সামাদ স্টেজ থেকে নেমে পড়েন। সে সময় ওই বিএনপি নেতাও স্টেজ থেকে নেমে যান। তখন উপস্থিত মুসল্লি ও উৎসুক জনতার হট্টগোল লক্ষ্য করা যায়।